আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে সিলেটের বাগবাড়িস্থ যে ছোটমণি নিবাস ছিল, সেই ছোটমণি নিবাসে 2 মাস বয়সী একটি শিশুকে হত্যা করা হয়েছিল এবং সেই শিশুর যিনি হত্যাকারী হিসেবে পুলিশের কাছে এসেছেন, তাকে কিন্তু আজকে আদালতে তোলা হচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেট মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এবং ছোটমণি নিবাসে যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল, সেই হত্যাকাণ্ডে সিসিটিভির ফুটেজ দেখে যাকে ধরা হয়েছে তিনি ছিলেন ছোটমণি, যেটি সমাজসেবা অধিদপ্তরের অধীনস্থ নগরীর বাগবাড়িস্থ ছোটমণি নিবাস, যেটি এই নিবাসের আয়া, এবং সেই আয়াকে আজকে আদালত প্রাঙ্গণে তোলা হয়েছে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে যাই, এই ঘটনা তদন্তের জন্য ইতিমধ্যে ঘটনাস্থলের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ, এবং সেই ফুটেজে তারা দেখেন যে কর্তব্যরত আয়া শিশুটিকে আছাড় দিয়ে ফেলে তারপরে বালিশ চাপা দেন। সিসি ক্যামেরার এই চিত্র দেখে বৃহস্পতিবার রাতে ছোটমণি নিবাস থেকে আয়াকে আটক করেছে পুলিশ, এবং আমাদের সামনে যে লেগুনাটি দেখা যাচ্ছে, সেই পিকআপ লেগুনাতে কিন্তু তাকে রাখা হয়েছে, এবং কিছুক্ষণ পরেই আমরা যতটুকু তথ্য এই জায়গা থেকে পেয়েছি, তাকে 164 ধারায় জবানবন্দি নেওয়ার জন্য তাকে আদালতে তোলা হবে। এবং সিসি ক্যামেরার চিত্র দেখে এটা স্পষ্ট প্রতিমান হয়েছে 2 মাস বয়সী যে শিশুটি ছিল, সেই শিশুটিকে কিন্তু তিনি আছাড় দিয়ে এবং বালিশ চাপা দিয়ে হত্যা করেছিলেন। এবং এই সিসিটিভি ক্যামেরার চিত্র দেখে বৃহস্পতিবার রাতে, অর্থাৎ 22 আগস্ট রাতে ছোটমণি নিবাস থেকে আয়াকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে আমরা যে কোতোয়ালি থানার যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন সিসি ক্যামেরার চিত্রে দেখা গেছে শিশুটিকে হত্যা করা হয়েছে এবং এই ঘটনায় আয়াকে আসামি করে হত্যা মামলাও করা হবে। দর্শক, এই যে শিশুটি মারা গিয়েছে, 2 মাস বয়সী শিশু, তার নাম ছিল নাবিল আহমেদ। গত 12 জুন গোয়াইনঘাট পুলিশের মাধ্যমে 2 মাসের ওই শিশুকে ছোটমণি নিবাসে নেওয়া হয়েছিল। এক বভগুরে নারীর সন্তান এই শিশুর নাম রাখা হয় নাবিল আহমেদ। ছোটমণি নিবাসে 12 জুন তাকে রাখা হয় নবজাতক দপ্তরে। সমাজসেবা অধিদপ্তরের আয়া সুলতানা ফেরদৌসী সিদ্দিকা তিনি এই শিশুটির পরিচর্যার দায়িত্বে ছিলেন। 23 জুলাই সকালে শিশুটিকে তার শয্যায় মৃত অবস্থায় পাওয়া গেছে বলে উল্লেখ করে সমাজসেবা অধিদপ্তর থেকে পুলিশে জানানো হয়, এবং পরদিন ময়নাতদন্ত শেষে দাফন করা হয়। এবং যখন জানানো হয়েছিল শিশুটি তার বেডে মারা গেছে, গতকাল পুলিশের সূত্র জানিয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে অপমৃত্যু মামলার পর্যালোচনা করে পদস্থ পুলিশ কর্মকর্তার একটি দল এবং মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার আজবাহার আলী শেখের নেতৃত্বে এই পর্যালোচনায় হত্যার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়। এবং ছোটমণি নিবাসে যে কক্ষে শিশুটি থাকতো সেখানে সিসি ক্যামেরা আছে জেনে পুলিশের একটি দল গত বৃহস্পতিবার রাত 11টার দিকে সেখানে গিয়ে 22 জুলাই রাতের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে, এবং তাতে শিশুটিকে বিছানা থেকে আছাড় মেরে ফেলে এরপর বালিশ দিয়ে রাখার চিত্র পাওয়া যায়। এবং বিষয়টি নিয়ে তাৎক্ষণিক সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তার সঙ্গে আলোচনা করে আয়া সুলতানা ফেরদৌসীকে পুলিশে হেফাজতে নিয়ে যাওয়া হয়। এবং সমাজসেবা অধিদপ্তরের সিলেট উপপরিচালক যিনি নিবাস দাস তিনি দাবি করেছেন ঘটনাটি ধামাচাপা দেওয়ার কোনো চেষ্টা করা হয়নি, তবে হত্যাকাণ্ড হিসেবে প্রমাণিত হলে অবশ্যই জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসা হবে। দর্শক, এই যেটা জানতে চাচ্ছিলাম যে গত 12 জুন তারিখে গোয়াইনঘাট পুলিশের মাধ্যমে 2 মাসের ওই শিশুকে ছোটমণি নিবাসে নিয়ে আসা হয়েছিল, এবং ভবগুরে একজন নারীর সন্তান হিসেবে তাকে ছোটমণি নিবাসে রাখা হয়েছিল। এবং 42টি শিশু কিন্তু এই ছোটমণি নিবাসে পরিচর্যা করা হয়। এবং আমরা পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আমাদেরকে বলেছেন যে কর্তব্যরত আয়া আছেন ফেরদৌসী সিদ্দিকা, তিনি হাই প্রেশারের রোগী ছিলেন এবং শিশুটি চিৎকার করে কান্নাকাটি করছিল, এবং শিশুটি চিৎকার করার কারণে তিনি একটু প্যানিক হয়ে যান এবং তিনি হাই প্রেশারের রোগী, এবং এই 2 মাসের শিশুটির কান্না সহ্য করতে না পেরে তিনি শিশুটিকে সিসিটিভি ক্যামেরার ফুটেজে যেরকম দেখা গেছে তিনি এক বিছানা থেকে আরেক বিছানায় নিয়ে যান এবং শিশুটির কান্না থামানোর জন্য তাকে বালিশ দিয়ে তার কান্না থামানোর জন্য ডেকে রাখার চেষ্টা করেন, এবং শিশুটি এক পর্যায়ে শ্বাসরোধ হয়ে মারা যায়। এবং মারা যাওয়ার পরে তারা বলেছিলেন যে এই মারা যাওয়ার প্রক্রিয়াটিতে
তাদের কোনো দায় নেই, শিশুটি এমনিতেই মারা গেছে। কিন্তু পরে পুলিশি তদন্তে কিন্তু ব্যাপারটি উঠে আসে যে তারা এই শিশুটিকে হত্যা করা হয়েছে এবং ওই রুমে সিসি ক্যামেরা আছে জেনে সিসিটিভির ফুটেজও পর্যবেক্ষণ করা হয় এবং সেই সিসিটিভির ফুটেজে স্পষ্ট প্রমাণিত হয় যে এই আয়াই শিশুটিকে হত্যার উদ্দেশ্যে না হোক কিন্তু তিনি বালিশ চাপা দিয়েছিলেন এবং যে কারণে এই নাবিল মারা যায়। দর্শক, এখনই কিছুক্ষণ মধ্যেই তাকে আদালতে তোলা হবে এবং আদালতে তোলার পরে তার কাছ থেকে 164 ধারায় জবানবন্দি নেওয়া হবে, যেটা আমাদের সাথে স্থানীয় পুলিশরা বলেছেন যে আদালতে তোলার পরে বা এই বিষয়টি এখনও স্পষ্ট নয় তাকে ঠিক কী করা হবে। এবং এই যে সর্বশেষ অবস্থা, এই ছোটমণি নিবাসে 2 মাসের শিশু হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু পুরোপুরি কেঁপে উঠেছিল পুরো সিলেট এবং সিলেটের মানুষ বুঝতে চাইছিলেন যে আসলে ঠিক কী কারণে মাত্র 2 মাস বয়সী একটি শিশুকে হত্যা করা হয়েছে। এবং সিসিটিভি ফুটেজ থাকায় কিন্তু এই ঘটনার খুব দ্রুত সুরাহা হয়েছে এবং দেখা গেছে কর্তব্যরত যিনি আয়া ছিলেন তিনি শিশুটিকে বালিশ চাপা দিয়েছিলেন তার চিৎকার সহ্য করতে না পেরে। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলাভি লাইভে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেট নগরীর সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাভি